আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সংযমের মাস, সবাই সংযম করবেন, ধৈর্য ধরবেন এবং দেশ ও জাতির জন্য দোয়া কামনা করবেন। বঙ্গবন্ধু কন্যার জন্য এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখন জেলে আছেন তাদের জন্য দোয়া করবেন বঙ্গবন্ধু কন্যার জন্য সসম্মানে আবার দেশে ফিরে এসে দেশের দায়িত্বভার নিতে পারেন দেশ ও জাতির কল্যাণে। আমি যে বিষয়টি এই মুহূর্তে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নতুন কিংস পার্টি, যেটা হলো কিংস পার্টি নিয়ে। গতকালকে নানা ব্যস্ততায় এ নিয়ে কোনো কথা বলতে পারিনি, কোনো বক্তব্য তুলে ধরিনি। কিংস পার্টি হচ্ছে এটা অনেকদিন যাবৎ আমরা শুনছিলাম, কারণ ওরা কোটা চাইতে গিয়ে ক্ষমতা পেয়ে যাওয়ার পর এবং ইউনূসের সেই মেটিকুলাস প্ল্যানের যে রাজনৈতিক দল গঠন এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্ন 111-এর পর থেকে ইউনূসের মনে ছিল। ওই সময় ইউনূস করতে পারেনি, এইবার ছাত্রদের মাধ্যমে সে তার স্বপ্ন বাস্তব পূরণ করলো। জানি না কতদিন এই স্বপ্ন থাকবে, কতটুকু তারা সফল হতে পারবে, তবে দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জনগণ এই ধরনের কোন দলকে গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। ইউনূস যে বলেছিল মেট্রিকুলাস প্ল্যানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, ক্ষমতায় এসেছে, সেটাই বাস্তবতা। যদিও সে প্রায় এক এক সময় এক এক কথা বলে। যেমন সাংবাদিক নুরুল কবিরের কাছে সাক্ষাৎকারে বলেছিল সে জানতোই না কি হচ্ছে না হচ্ছে, সে ভাবটা এমন, সে কিছুই জানে না, ছাত্ররা বলাতে সে বাধ্য হয়েছে দায়িত্ব নিতে, দেশের দায়িত্ব নিতে। এখন যেটা এই কিংস পার্টি করার মাধ্যমে ইউনূস বুঝিয়ে দিল যে, এবং দেশ ও জাতি বিশ্ববাসীও জানলো এটা একটা মেট্রিকুলাস প্ল্যানেরই অংশ। সেই যে 111-এ, কারণ 111 যে নাগরিক শক্তি নামে একটি দল গঠন করেছিল সে, তারপর আবার বাতিল করেছিল, কিন্তু তার নাগরিক ছাত্র শক্তিকে সক্রিয় রেখেছিল, যারা কত কোটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়েই। এবং ইউনূস নিজেও বলেছে কয়েকদিন আগে যে সে উৎসাহিত করছে একটি নতুন ছাত্রদের নেতৃত্বে একটি নতুন ছাত্র রাজনৈতিক দল হোক, সে উৎসাহিত করছে। আমরা বলি উৎসাহিত না, সে পুরোটাই পৃষ্ঠপোষক করছে। এই সরকার পুরোটাই পৃষ্ঠপোষকতা করছে, টাকা দিয়ে, সরকারি বাহিনী দিয়ে সহযোগিতা করে, বিভিন্নভাবে সরকারের তরফ থেকে যা যা লাগে করতে, যেভাবে অন্যান্য দলগুলো হয়েছে সেইভাবে। আবার ডিসেম্বরে ইউনূস বলেছিল সে কিছু জানে না, কিছু বলতে পারে না, কি হোক। এনিওয়ে, সে জানে না, বলছে জানে না যে এইরকম একটি দল হচ্ছে বা হবে। তো এই প্রথম আমি একটা আমার কন্টেন্টে বলেছিলাম এই লোকটি আসলে, অনেকেই এই সহজ সরল কথা বলে, হাসি মুখে কথা বলে, কিছু হতে পারে সম্ভাবনা নিশ্চিত করে কিছু বলে না, নিজের ব্যর্থতা হাসি মুখে স্বীকার করে নেয়, কিন্তু সেখানে শিক্ষা নেয় না। বলেছিলাম যে এই লোকটা আসলে একটা ধূর্ত, শিয়ালের চেয়ে ধূর্ত এবং ভণ্ড। ভণ্ডামি হচ্ছে ওর সার এবং ধূর্ততা। গ্রামীণ ব্যাংকের নামে, ক্ষুদ্র ঋণের নামে মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, মেরে সে আজকে এই কোটি কোটি টাকার মালিক। ক্ষমতায় এসেই নিজের মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে, গ্রামীণ ব্যাংকের সকল ধরনের ট্যাক্স মওকুফ করে নিয়েছে 5 বছরের জন্য, অথচ অন্যান্যদের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। অনেকেই এই কিংস পার্টি আত্মপ্রকাশকে কেন্দ্র করে গতকাল মানিক মিয়া এভিনিউতে সারা দেশ থেকে ওরা মানুষ আমদানি করেছে।
যেটা সাধারণত আমরা দেখেছি অতীতেও বিভিন্ন রাজনৈতিক দল যাদের কোনো জনসমর্থন নেই, তারা টাকা পয়সা দিয়ে লোক সমাগম করে, মহাসমাবেশ করে লোক দেখাইতে পারে, পছন্দ করে এবং বুঝাতে চায় আমরা অনেক বড় শক্তি। কালকের সমাবেশ নিয়ে মিডিয়াগুলো এত পাগল হয়ে গিয়েছিল, এত ব্যস্ত, যে সবগুলো পত্রিকায় কয়েকটি হেডলাইন করেছে। ইত্তেফাক পরে মনে হলো যে বাংলাদেশে কিছু ফেরেস্তা নাজিল হয়েছে, এই ফেরেস্তার নতুন ফেরেস্তা নাজিল হয়েছে, যারা নতুন করে এরশাদ জন্ম নিয়েছে, নতুন করে জিয়াউর রহমান জন্ম নিয়েছে। প্রত্যেকটা মানুষের বক্তব্য দিয়ে হেডিং করেছে। এই যে পত্রিকাগুলি এত নির্লজ্জতা, আসলে আমাকে নিজেকে আমি যে একজন সাংবাদিক ছিলাম, আমি যে লেখালেখি করতাম, সেইটা বলতে লজ্জা করছে। আজকে জহুর হোসেন চৌধুরী, ফয়েজ আহমদ, তোফাজ্জল হোসেন মানিকদের মতো সাংবাদিকরা, আব্দুল গফফার চৌধুরী, ABM মুসা যদি বেঁচে থাকতেন তারাও লজ্জাবোধ করতেন। এত নির্লজ্জতা, এত চাটুকারিতা দেখে টেলিভিশনগুলো। আরে বাপরে, মনে হচ্ছে ওইখানে বোধহয় মহাযজ্ঞ চলছে। মহাযজ্ঞই বলবো, কারণ এত টাকা পয়সা খরচ করে এত বড় মঞ্চ বানিয়ে এত লোকজন সারা দেশ থেকে ভাড়া করে এনে, আমি ভাড়া বলবো কারণ ভাড়া করে গাড়ি করে নিয়ে এসছে, এনে যেভাবে মহাযজ্ঞ হলো, তাতে কি সৃষ্টি হলো? একটা অশ্বডিম্ব। জনগণের অংশগ্রহণ দেখিনি। কৃষক ছিল না, শ্রমিক ছিল না, কোনো স্বতঃস্ফূর্ত মানুষের সমাবেশ ছিল না। এরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা বিভিন্ন দেশ থেকে সংগঠিত হয়ে সেখানে এসেছে জামাতের লোকজন এসেছে, অন্যান্য পার্টির লোকজন, সুবিধাবাগীরা, লুটপাটকারীরা এসে এখানে জমায়েত হয়েছে। আর ওই তাদের গত জুলাই আগস্ট আন্দোলনে যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, সেই রাজনৈতিক দল তারা অনেকে এসেছেন, অনেকে আসেননি, তো বেশিরভাগই এসেছেন। জামাতের সেক্রেটারি এসেছেন, মাহমুদুর রহমান মান্না গিয়েছে, জুনায়েদ সাকি গিয়েছে, তারা তো যাবেই, কারণ এটি তো তাদেরই সৃষ্ট একটি সংগঠন এবং এদের তো কোনো জনসমর্থন নেই। ঢাকায় কিছু মানুষ নিয়ে, কিছু ছাগল নিয়ে ওরা মিছিল মিটিং করে। তবে শয়তানি বুদ্ধিতে এরা অনেকের চেয়ে সেরা। মান্না এমনভাবে কথা বলে মনে হয় সে ভাজা মাছটি উল্টি খেতে জানে না। বিএনপির শীর্ষ নেতারা যাননি, তবে তাদের কেউ কেউ না গিয়েছেন, যাবেই তো। এইটা ছিল তাদের বিএনপির জন্য একটি, ওই যে বলে না, বিএনপির যাবে, কারণ না গেলে তারা বিভিন্ন জায়গায় আটকে আছে, বিএনপি আতঙ্কে আছে, ইয়ানসিন আছে, তবে তাদের কোনো শীর্ষ নেতা যায়নি। সব কথার শেষ কথা হচ্ছে, এই দলটি আসলে শুরুতেই বলেছে ইউনূসের পার্টি, দলটি হচ্ছে কিংস পার্টি। নতুন বোতলে পুরনো মদ, নাগরিক শক্তি থেকে নাগরিক পার্টি। তবে নিশ্চিত করে বলা যায় এই পার্টি হালে পানি পাবে না। আমার তো ধারণা এরা যেখানে যাবে, জনগণ সময় সুযোগ পেলে এদেরকে ঝাড়ু পেটা করবে। একটি সুন্দর সাজানো দেশকে ওরা ধ্বংস করে দিয়েছে সমন্বয়কেরা। লুটপাট করে কোটি টাকার মালিক হয়ে গেছে।
এখন সেই লুটপাটের রাজত্বকে দীর্ঘায়িত করার জন্য তারা একটি রাজনৈতিক দল করল এবং ইউনূসের যে ক্ষমতার যে স্বপ্ন, ক্ষমতার যে লোভ, আবারও বহিঃপ্রকাশ ঘটল। ইউনূস যে ক্ষমতা যেতে চায় না এবং যে কোনো প্রকারে আবার ক্ষমতা আসতে চায় একটি নামকা ওয়াস্তে নির্বাচনের মাধ্যমে, সেটাই প্রমাণিত হলো। আমি নিশ্চিত করে বলতে পারি আগামী নির্বাচন যদি ডিসেম্বরে হবে কিনা সন্দেহ আছে। যদি হয়ও আগামী নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে না। সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে না, নিশ্চিত করে বলা যায়। তারা তাদের বিজয় নিশ্চিত না করে ওই এরশাদের মতো, জিয়ার মতো সামরিক শাসনের মাধ্যমে যারা দল গঠন করে যেভাবে নির্বাচন করে ক্ষমতায় এসেছিল, এরাও আসবে, সেইভাবে ক্ষমতা আসতে চাইবে। সুতরাং জনগণকে তার প্রাপ্য অধিকার ফিরে পাওয়ার জন্য, হারানো অধিকার, লুপ্ত অধিকার ফিরে পাওয়ার জন্য, একটি সাজানো বাগান ফিরে পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আন্দোলন সংগ্রামের জন্য। সবাইকে আবারও পবিত্র রমজানের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।